আপনি মানুষ হিসাবে কেমন সেটা অন্যের কাছে প্রমাণ করার প্রয়োজন নেই। আপনার সৃষ্টিকর্তা জানেন যে আপনি একজন মানুষ হিসাবে আপনি কেমন মানুষ। কারণ সৃষ্টিকর্তার কাছে ভালো হওয়াটাই আসল। কারণ আপনি একটা মানুষের কাছে কখনোই ভালো হতে পারবেন না। যত চেষ্টাই করে দেখেন না কেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে শীতের সকালে একটু চা না হলে যেন একদমই হয় না। আর বাচ্চারা হচ্ছে ঘুমাচ্ছে, আর ভাইয়াও গেছে, 2-3 দিন হয়ে গেল গ্রামের বাড়ি গেছে। তো ওই জন্য একা একাই চাটা খাবো, কারণ বাচ্চারা এখন ওঠেনে। আর আমি ওই জন্য একাই চাটা খেয়ে নিচ্ছি। খেয়ে তারপর বাকি কাজগুলো করব। যে কথাটা দিয়ে শুরু করলাম, যে সত্যিকারের আপনি এই পৃথিবীতে কারোর কাছে ভালো হতে পারবেন না। আপনি যতই চেষ্টা করে দেখেন না কেন, আপনি মানুষ হিসাবে মানুষ আপনাকে বলেই দেবে কি আপনি এটা আপনার ভালো না, ওটা ভালো না, কিন্তু সেই মানুষটা নিজে কেমন সেটা কখনো বিচার করে না। আমরা মানুষরা না অন্যের দোষ খুঁজতে সবথেকে বেশি ভালোবাসি। আর এই যে এখানে হচ্ছে আলু ভাজা করে নিচ্ছি, আর হচ্ছে পরোটা বানিয়ে নেব। আলু ভাজাটা ভেজে নিচ্ছি, কারণ কারণ মানুষকে না খুশি করতে করতে আপনি হাঁপিয়ে যাবেন, কিন্তু যখনই দেখবেন যে আপনার প্রয়োজন তার কাছে শেষ, সেখান থেকেই কিন্তু আপনার সমালোচনা শুরু হয়ে যাবে। আর কাল রাতে হচ্ছে ছেলে বায়না করেছে যে মা, আমি সকালে উঠে যেন দেখি আমার কেক একেবারে রেডি হয়ে গেছে। তো ওই জন্য ছেলের আবদার রাখার জন্যই হচ্ছে সকালবেলা কেক বানাতে বসে পড়েছি। এই যে আমি দুটো জায়গায় বানিয়েছি, আর একটা মাত্র ডিম দিয়ে বানিয়েছি। তো এটা খুব ঝটপটে কেকটা বানিয়ে হয়ে যায়, আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়। তো এটাকে আমি বেক করতে বসিয়ে দিচ্ছি, আর এটা হতে মাত্র 5 থেকে 6 মিনিট সময় লাগে। তো আমি এটাকে 5 মিনিট পর আমি এটা খুলছি। মাশাআল্লাহ আপনারা দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। আর এই কেকটার একটু ডিজাইনটা অন্য হয়ে গেছে। আর এটা দেখুন, আমি এবার কেকগুলোকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ কেকটা কতটা সুন্দর এবং সফট হয়েছে। আর এই কেকগুলো না আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে। ওরা বেশিরভাগ সময় হচ্ছে আমার হাতের কেকটা খেতেই পছন্দ করে। আর এদিকে ওরা উঠে কেক খাচ্ছে। তারপর হচ্ছে এখন 12:30 বাজে, ছেলে গোসল করে রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাবে বলে। দেখুন আপনারা আমার ছেলের জন্য কিন্তু অনেক অনেক দোয়া করবেন। চাই এই বাচ্চাগুলো না, দুটো বাচ্চা যেন মানুষের মতো মানুষ হোক। আগে দরকার নেই আগে সে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ওরা বড় হয়ে ওরা সিদ্ধান্ত নেবে যে ওরা কি হতে চায়। কারণ ওদের মনের সঙ্গে আমি কোনো রকম আমার জোর চাপিয়ে দিতে চাই না। সেই ক্ষেত্রে হচ্ছে কি ওদের যেটা ইচ্ছা হবে হবে, কিন্তু আমার যেটা কর্তব্য ওদেরকে আগে মানুষের মতো মানুষ বানানো। তো এখানে হচ্ছে কি আমি বেগুনটাকে কেটে নিয়েছি। কেটে এখানে নুন হলুদ দিয়ে বেগুনটাকে ভিজিয়ে রাখবো। এই কারণেই ভিজিয়ে রাখছি যে এখনকার হচ্ছে বেগুন গাছে না প্রচুর পরিমাণে হচ্ছে কীটনাশক স্প্রে করা হয়, এতে অনেক পরিমাণ ক্ষতি হয়। তো এটা যদি ভিজিয়ে রাখা হয় 1 ঘন্টা, ভিজিয়ে তারপর যদি আপনি বেগুনটাকে রান্না করেন, ভাজেন, যাই করেন না কেন, কিন্তু অনেকটাই এর ক্ষতিটা কমে যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।